আরে বন্ধুরা, আমি শাকগর নীল। আজকে এই ভিডিওতে ন্যাশনাল প্লেক্স কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। লাস্ট উইকে বাংলা ছবি যেগুলো গোটা বাংলা জুড়ে চলেছে, সেই ছবিগুলোর ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল প্লেক্সে পারফরমেন্স কিরকম ছিল, কতটা কি কালেকশন করতে পেরেছে, সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো প্রত্যেকটা ভিডিওতে। এই ধরনের ভিডিওগুলোতে যখন ন্যাশনাল প্লেক্স কালেকশন জানাই, আমি যেটা বলে দিই সবার আগে আরও একবার বলে রাখছি আপনাদের জন্য, ন্যাশনাল প্লেক্স কালেকশন জানাবো শুধুমাত্র, পয়েন্ট টু বি নোটেড, শুধুমাত্র ন্যাশনাল প্লেক্স কালেকশন। এখানে কিন্তু আমি লোকাল মাল্টিপ্লেক্সেস কিংবা লোকাল যে সমস্ত সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেখানকার কালেকশন কিন্তু জানাবো না। অর্থাৎ আমি যে কালেকশনটা আজকে আপনাদেরকে জানাবো, প্রত্যেকটা ছবি কিন্তু তার থেকে ফার ফার বেটার কালেকশন টোটালে ওভারঅলে করতে পেরেছে, এটা মাথায় রাখবে। নর্মালি প্লেক্স কালেকশন নিয়ে আমি যখনই ভিডিও বানাই, সেখানে নর্মালি 3-4টে বাংলা সিনেমাকে নিয়ে আলোচনা থাকে, কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাই। তার কারণ 3-4টেই সর্বোচ্চ চলে গোটা বছর জুড়েই। অ্যাট এ টাইম 3-4টের বেশি খুব একটা আমরা দেখতে পাই না। দুর্গাপুজো ক্রিসমাসের সময় তবু একটু হয়তো বা দেখতে পাওয়া যায়, তাছাড়া তো দেখতে পাওয়া যায়ই না। কিন্তু আজকে ভিডিওর মধ্যে 8খানা বাংলা সিনেমার প্লেক্স কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো, কারণ লাস্ট 1 মাস যাবত এত বেশি বাংলা ছবি মুক্তি পেয়েছে, এটা একটা রেয়ার ইনসিডেন্ট। আমি কিন্তু কোনোদিন এরকম ভিডিও করিনি যেখানে 8খানা বাংলা ছবি প্লেক্স কালেকশন সম্পর্কে একটা ভিডিওর মধ্যে আমাকে জানাতে হচ্ছে। এটা বোধহয় প্রথমবার হচ্ছে, 5 বছর ধরে চ্যানেল করছি, এটা প্রথমবার। মানে এটা কিন্তু আমাকে যথেষ্ট বেশি অবাক করেছে। ভাবুন, লাস্ট 1 মাসে কত বাংলা সিনেমা এসেছে, এবং সেগুলো কোথাও একটা মানে কয়েকটা ম্যাক্সিমামই শুরুর দিকে ক্রিসমাস উইকেন্ডের দিক করে, সেই সময় কিন্তু যেহেতু পারফরমেন্স দেখিয়েছে, টানা কিন্তু হোল্ড রাখতে পেরেছে, যে কারণে 8খানা বাংলা ছবি চলছে এখন। সবার আগে ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি এবং মৈনাক ভৌমিকের ছবি ভাগ্যলক্ষ্মী সম্পর্কে যদি বলি, লাস্ট উইকে প্লেক্স কালেকশন অর্থাৎ সেকেন্ড উইকে এই ছবিটার প্লেক্স কালেকশনটা হচ্ছে 5 লক্ষ টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি। টোটাল যে প্লেক্স কালেকশনটা ছবিটার, সেটা দাঁড়িয়েছে 2 সপ্তাহে 12 লক্ষ টাকা। এবার দেখা যাক এই ছবিটা থার্ড উইকে ফোর্থ উইকে পারফরমেন্স কিরকম হয়। খুব একটা ভালো কালেকশন তো এটাকে বলা চলে না। অন্যদিকে পাটালিগঞ্জের পুতুল খেলা, সেই ছবিটাও কিন্তু খুব একটা ভালো কালেকশন করতে পারেনি। আমি একটু আশা হতো, কারণ এই ছবিটাকে নিয়ে আমার এক্সপেকটেশন ছিল যে হয়তো গ্রো করবে, হয়তো সেকেন্ড উইকে মানুষ একটা সুযোগ দেবে, কারণ ছবিটা এতটা বেশি ভালো হয়েছে। এরকম পলিটিক্যাল স্যাটার বাংলাতে দেখতে পাওয়া যায় না। মাত্র 80,000 টাকা প্লাস এখানে প্লেক্স কালেকশন সেকেন্ড উইকে এই ছবিটা দাঁড়িয়েছে। তো টোটাল প্লেক্স কালেকশনটা অ্যাপ্রক্সিমেটলি 3 লক্ষ টাকার আশেপাশে দাঁড়িয়েছে, যেটা খুব একটা তো ভালো নয়। এই ছবিটা সত্যি বলতে ডিজাস্টার হয়ে গেল। ছবিটার কোয়ালিটি রয়েছে, আমি আশা করব কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে কোনো না কোনো সময় বিক্রি হবে এবং পাবলিক এই ছবিটাই খুঁজে নেবে। এর পরবর্তীতে ফেলু বক্সি সৌম্যের ছবি, সেটাকে নিয়ে যদি কথা বলি, দেবরাজ সিনহার ছবি। তো এই ছবিটা প্রথম উইকে প্লেক্স কালেকশন করতে পেরেছে 5,20,000 টাকা, যেটা কখনোই একটা ভালো কালেকশন নয়। এই কালেকশনটা সেকেন্ড উইকে কিরকম কি হয় সেটা দেখবার মতন ব্যাপার হবে। তবে আমার মনে হয় না যে এই ছবিটা খুব একটা সেকেন্ড উইকে গ্রো করবে বলে। আবার কিন্তু সৌমের একটা ছবি ব্যাডলি বক্স অফিসে ফ্লপ করলো। এবার দেখা যাক সৌমের কামব্যাক কোনোদিন আদৌ হয় কিনা, কারণ এই ছবিটার মাধ্যমে সেটা যে হচ্ছে না আমরা পরিষ্কার এখানে বুঝতে পেরে যাচ্ছি। এবার যদি কথা বলি, প্রতিম ডিগুপ্ত পরিচালিত, টোটা অভিনীত, অপূর্ব অভিনীত, অনির্বাণ চক্রবর্তী অভিনীত, ব্রাত্য বসু অভিনীত চালচিত্র ছবিটাকে নিয়ে, এই ছবিটার 2.5 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি কালেকশন হয়েছে লাস্ট উইকে। টোটাল প্লেক্স কালেকশন আমি এখানে বলছি, এবং সমস্ত সপ্তাহ মিলিয়ে এই ছবিটার প্লেক্স কালেকশনটা 46 লক্ষ টাকাতে গিয়ে দাঁড়িয়েছে। আমি বলেইছিলাম ফার্স্ট উইকে প্লেক্স কালেকশন দেখে যে কে বলতে পারে এই ছবিটার কালেকশনে, যেহেতু ওয়ারকমত্ত খুব স্ট্রং ছিল ছবিটার, আমি বলেছিলাম 50 লক্ষ টাকার কাছাকাছি যাবে। সেই জিনিসটা আমরা হতে দেখতে পাচ্ছি, এবং লাইফ টাইমে হয়তো যদি আর 2 সপ্তাহ এই ছবিটা পারফরমেন্স দেখাতে পারে, একটা শো ধরে রাখতে পারে, 50 লাখ টাকা প্লেক্স কালেকশন পার করেই যাবে, বুঝতে পারাই যাচ্ছে। এবং সেটা ছবিটার জন্য ভীষণ ভীষণ ভালো। সন্তান রাজ চক্রবর্তীর ছবি, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীর ছবি 6 লক্ষ টাকা মতন ফিফথ উইকে প্লেক্স কালেকশন করতে পেরেছে। অর্থাৎ টোটাল 5 সপ্তাহের প্লেক্স কালেকশনটা দাঁড়াচ্ছে 1,43 লক্ষ টাকাতে। অন্যদিকে খাদান ফিফথ উইকে প্লেক্স কালেকশন করতে পেরেছে 10 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ ওর টোটাল প্লেক্স কালেকশন 5 সপ্তাহের পরবর্তীতে দাঁড়াচ্ছে 2,78 লক্ষ টাকা। এবং এই দুটো ছবি কিন্তু আরো বেশ খানিকটা চলবে, এটাই দেখবার মতন ব্যাপার হবে যে খাদান ছবিটা 3 কোটি প্লেক্স কালেকশন পার করতে পারে কিনা, এবং সন্তান ছবিটা 1.5 কোটি প্লেক্স কালেকশন পার করতে পারে কিনা, চান্সেস আর হাই। এবার যদি কথা বলি বাকি যে দুটো ছবি যেগুলো জাস্ট এই উইকে মুক্তি পেয়েছে, নর্মালি এই উইকে যেগুলো মুক্তি পায় সেগুলোর প্লেক্স কালেকশন এই সপ্তাহে তো জানানো যায় না, পরের সপ্তাহে জানানো যায়। কিন্তু এবার যেহেতু বৃহস্পতিবার 23শে জানুয়ারি মুক্তি পেয়ে গেছে, একটা ক্ল্যাশ বক্স অফিসে আমরা দেখতে পেয়েছি। একদিকে নটি বিনোদিনী রুক্মিণীর ছবি, অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের সত্যি বলে সত্যি কিছু নেই, যেটা মাল্টি স্টারার একটা বিশাল বড় এবং দারুণ একটা কাস্টিং রয়েছে। তো এই দুটো ছবির প্লেক্স কালেকশন নিজের প্রথম দিনে কিরকম হলো, এটা কিন্তু লাস্ট উইকেন্ড নয়, এগুলো কিন্তু একদিনের রিপোর্ট। আমি আপনাদেরকে বলছি, এটা মেনশন করে রাখা জরুরি ছিল। বিনোদিনী ছবিটার ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 2,35,000 টাকার কাছাকাছি ফার্স্ট দিনের প্লেক্স কালেকশন এসেছে, যেটা কিন্তু আমি বলবো না যে খুব খারাপ, কারণ বাংলা ছবি সারা বছর যদি আপনারা দেখেন, ফেস্টিভ্যাল ছাড়া যদি আপনারা দেখেন, এই ছবিগুলো কিন্তু খুব যে বড় ওপেনিং নেয় বাংলা ছবি তা নয়। কিন্তু
ঠিকই আছে, একটা ঠিকঠাক একটা ওপেনিং হয়েছে, এখনো শুক্র শনি রবি বাকি, যেটা রিপোর্ট আমাদের কাছে নেই সেই অনুযায়ী ঠিকই আছে। এবার দেখা যায় গ্রো করে কিনা। এবং অন্যদিকে সত্যি বলে সত্যি কিছু নেই, সেই ছবিটা 3 লক্ষ টাকা ডে ওয়ানে প্লেক্স কালেকশন করতে পেরেছে। এবার যদি আপনারা 7 দিয়ে গুণ করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পেরে যাবেন যে প্রথম সপ্তাহের প্লেক্স কালেকশনটা কোন দিকে আসতে চলেছে। এবার এর মাঝখানে যেগুলো ডিবেটের বিষয় সেগুলো হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি উইকডেজ যেই একবার এসে যাবে প্রথম দিনের মতন কালেকশন হবে না, প্রথম দিন ছুটির দিন ছিল। আবার এটাও সত্যি কথা, শুক্র শনি রবিতে কালেকশন গ্রোথ পাবে, প্রথম দিনের থেকে বেশি আসবে, কারণ আমরা জানি উইকেন্ডে সেই জিনিসটাই হয়। ফলত ওভারঅলে কি কালেকশনটা কোথায় দাঁড়াবে সেটা দেখবার মতন ব্যাপার হবে। খুব যে ভালো কালেকশন এগুলো সেটা বলবো না, কিন্তু বাংলা ছবির এরকমই প্লেক্স কালেকশন দেখতে পাওয়া যায়। এবার দেখা যাক যে শেষ অব্দি এই কালেকশনগুলো কতটা বাড়ে বা কমে, বা এই ছবিগুলোর মধ্যে কোনটা পিক আপ নেয়। আপনাদের মতামত কি প্লেক্স কালেকশনগুলো জানতে পারার পর? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।